যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না, যে ব্যক্তি আলেমদের মর্যাদা বুঝে না, সে আমার উম্মত নয়। আমরা এক সময় দেখতাম তরুণরা রাস্তার পাশ দিয়ে যখন হেঁটে যেতেন, তুলনামূলকভাবে তার চাইতে সিনিয়র কাউকে দেখলে, বয়স্ক কাউকে দেখলে, একটু বড় কাউকে দেখলে রাস্তার পাশে কাচুমুচু করে দাঁড়িয়ে যেতেন, শ্রদ্ধা ভরে সালাম নিবেদন করতেন, সম্মান জানানোর জন্য দাঁড়ানো থামিয়ে দিয়ে তার সামনে হাসি মুখে সালাম পেশ করতেন। এখন যুবকদের মধ্যে আমল দেখা যায়? এখন যুবকরা কে গেল আর কে আসলো এটা দেখার মতো সময় তাদের হাতে নাই। ও যুবক ভাইরা আমার, এই সমাজের সৌন্দর্যগুলোকে হারিয়ে ভিন্ন দেশের ভিন দেশের সমাজের অসৌন্দর্যগুলোকে যদি আমরা গ্রহণ করি, তাহলে আমাদের সমাজ, মুসলমানদের সমাজ হিসাবে যে শ্রেষ্ঠত্ব আমাদের ছিল বা আছে, এই শ্রেষ্ঠত্ব আর থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভদ্রতা এবং শিষ্টাচারের এই সবচেয়ে উন্নত এবং কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় ভারী আমলটিকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সূরা হুজুরাতের 1 থেকে 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজের এই মহামারীর আকার ধারণ করা দুরারোগ্য ব্যাধি ট্রিটমেন্ট করেছেন আল্লাহ তাআলা, এবং বলেছেন যে লোকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী হিসাবে, সাহাবী হিসাবে, সহচর হিসাবে, সঙ্গী হিসাবে, তার শিক্ষার্থী হিসাবে নির্বাচন করেছেন, তাদের অন্তরগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া দ্বারা পরিপূর্ণ করেছেন, আর সেই পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাছাই করে নিয়েছেন, এবং তাদের মধ্যে ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সবচেয়ে বেশি ভদ্রতা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটা হাদিস থেকে আমরা জানতে পারি, একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ কি বলতে পারবে একটি গাছের কথা, যে গাছের দৃষ্টান্ত এবং তুলনা ইমানদারের সাথে দেওয়া যায়? কোন সে গাছ যে গাছটি মানুষের জন্য বিভিন্ন দিক থেকে উপকার বয়ে আনে, আর সেই উপকারিতাটা, বহুবিধ উপকারিতাটা দিয়ে থাকে মানুষ, ইমানদার মুসলমানকে, একজন ইমানদারকে, একজন মুসলমানকে ওই গাছের সাথে তুলনা দেওয়া যায় বহুবিধ উপকারিতা দেওয়ার দিক থেকে। কোন সেই গাছ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রশ্নের জবাবে সিনিয়র অনেক সাহাবী, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ অনেক সিনিয়র সাহাবীরা বসেছিলেন, কেউ জবাব দিচ্ছিলেন না। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এর জবাবটি তার জানা ছিল, কিন্তু বয়সে তিনি ছোট ছিলেন।